সো হে গাইজ, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন তোমরা দেশ জুড়ে দেখতেই পাচ্ছ এসআইআর নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এসআইআর এ অনলাইনে ফর্ম ফিল আপ চলে এসছে। তো আমি নিজেরটা নিজে করে নিচ্ছি অনলাইনে ফর্ম ফিল আপ। তো দেখাচ্ছি তোমাদের, চলো দেখতে থাকো। তো ল্যাপটপে আমি করছি, তোমরা চাইলে মোবাইল থেকেও করতে পারো, ডেস্কটপ মোড অন করে। তো আমি ক্রোমে চলে যাচ্ছি, ক্রোমটা ওপেন হয়ে গেল। ক্রোম ওপেন হয়ে যাওয়ার পর তোমাদেরকে এখানে এসআইআর অনলাইন অ্যাপ্লাই এই ওয়েবসাইটটায় চলে আসবে। এসে ভোটার রেজিস্ট্রেশন এই ওয়েবসাইটে ঢুকে তোমাদেরকে আগে লগ ইন করে নিতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি, আমার অ্যাকাউন্ট করাই আছে। আমার মোবাইল নাম্বার মারলেই লগ ইন হয়ে যাবে। আর এই ক্যাপচার কোডটা মেরে দিতে হবে তোমাদেরকে। মোবাইল নাম্বার মারার পর ক্যাপচার কোড মারার পর একটা ওটিপি আসবে তোমার মোবাইলে। তো ওটিপি চলে এসছে মোবাইলে, আমি ওটিপিটা মেরে দিচ্ছি। ওটিপি মেরে দিলাম, মেরে ভেরিফাই লগ ইন করে নিলাম। লগ ইন করার পর ওয়েবসাইটটা এরকম আসবে। ওয়েবসাইটটা এরকম আসার পর তোমরা দেখতেই পাচ্ছ এইখানে এই যে এসআইআর 2026 লেখা আছে, এই গ্রিন লেখাটায় ক্লিক করতে হবে। দেখে নাও, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর ডাইরেক্ট আসবে স্টেট তোমাদের যার যে স্টেট আছে সিলেক্ট করে নেবে। আমার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। করার পর তুমি যার ভোটার কার্ড এসআইআর এর নাম তুলতে চাইছো সেই ভোটার কার্ডের নাম্বারটা তুমি দিয়ে দেবে। তো নাম্বারটা দিয়ে সার্চ করবে। সার্চ করার পর এরকম একটা সাইট খুলবে। সাইট খোলার পর এখানে চাইছে মোবাইল নাম্বার, যে নাম্বারটা তোমাদের আধার কার্ডের লিঙ্ক আছে, ভোটার কার্ডের লিঙ্ক আছে, সেই নাম্বারটাই তোমরা এখানে ইউজ করবে। সেই নাম্বারটা ছাড়া অনলাইন ফিল আপ হবে না। আর না থাকলে তোমরা লিঙ্ক করে নেবে। আমি লিঙ্ক করা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো, যে ভোটার কার্ডে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয়। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। একটা ওটিপি চলে আসবে তোমার মোবাইলে। ওটিপি চলে এসছে। তো ওটি আসার পর ভেরিফাই ওটিপি করলে, ভেরিফাই ওটিপি করার পর এখানে দেখিয়ে দিচ্ছে যারা 38 ইয়ার আছে, মানে যাদের 2002 নাম আছে, তারাই ফার্স্টের অপশানটা সিলেক্ট করবে। যাদের 2002 নাম নেই তারাই সেকেন্ডের অপশানটা সিলেক্ট করবে। মানে তোমার বাবার নাম, মায়ের নাম, দাদু ঠাকুমার নাম যদি থেকে থাকে তারা 2 নম্বরে সিলেক্ট করবে। আমার বাবার নাম যেহেতু আছে 2002 লিস্টে, তাই আমি 2 নম্বরটা সিলেক্ট করলাম। করার পর স্টেট সিলেক্ট করবে। স্টেট সবার লাস্টে ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেছি, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ 2002 তোমাদের মানে যে ডিস্ট্রিক্টে তোমরা আর কি ভোট দিতে, আমাদের মানে যে জেলার মধ্যে আর কি পড়ছে, আমাদের এখন যেটা আছে টিটাগড় পড়ছে। আগে আমাদের খড়দা পড়তো, আমরা যেখানে ভোট দিতাম। তো খড়দা এখানে খুঁজে নেবো। খড়দা এই টিটাগড়ের পর খড়দা 134 সিলেক্ট পার্ট নাম্বার তোমরা সরাসরি খুঁজে নেবে। পার্ট নাম্বার আমাদের তোমাদের ওয়ার্ড কি আছে ওয়ার্ড দেখে নেবে। ওয়ার্ড খুঁজলে তোমরা পার্ট নাম্বার পেয়ে যাবে। যে আমাদের 21 নম্বর ওয়ার্ড, মোহনপুর নবজাগরণ সংঘে আমরা ভোট দিই। এখন বর্তমানে নবজাগরণের নাম চলে এসছে। এবার তোমার পার্ট অনুযায়ী তোমার যে 2002 নাম ছিল, তোমার বাবা হোক ঠাকুরদা হোক, তাদের সিরিয়াল নাম্বারটা কি আছে দেখে নেবে তোমরা। তো আমি সরাসরি ডেস্কটপে গেলাম, গিয়ে ফাইলে গিয়ে পিকচার্সে গিয়ে আমি খুঁজে নিচ্ছি। ব্যারাকপুরের আমার কাছে পিডিএফ রয়েছে, পিডিএফটা ওপেন করে নেব। ওপেন করার পর 8 নম্বর পেজে আমাদের নাম পেজ, 8 নম্বর পেজ চলে গেছে। 8 নম্বর পেজে এই যে নাম পেয়ে গেছি 278 সিরিয়াল নাম্বার আছে। তো আমি এখানে 278 মেরে দেবো। 278 হয়ে যাওয়ার পর রিলেশনশিপ, যার 2002 নাম আছে সে তোমার কে হয়, এখানে রিলেশনশিপ দিয়ে দেবে। বাবা হয়, দিয়ে দিলাম ফাদার, দিয়ে সার্চ করবে। সার্চ করার পর তোমাদের কাছে নামটা চলে আসবে। নাম আসার পর এই অপশানে ক্লিক করার পর কন্টিনিউ করার পর তুমি তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে। ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দেওয়ার পর তোমার আধার নাম্বার অপশনাল চাইছে, যদি দিতে হয় দেবে, না দেওয়ার হলে না দেবে। ফাদার্স নেম, ফাদার দিয়ে দেবে। ফাদার্স নেমের পর তোমার ভোটার আইডি কার্ডের নাম্বার চাইছে, এটা অপশনাল আছে, তাও তুমি দিতে পারো, আমি দিয়ে দিই। হয়ে গেছে। দিয়ে এরকম সাইডে একটা ক্লিক করার পর তোমার গ্রিন হয়ে যাবে যদি তুমি একদম সব কিছু ঠিকঠাক দিয়ে। তারপর আমার ভোটার কার্ড নাম্বার চাইছে, অপশনাল আছে, দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। তারপর এখানে যে দুটো রয়েছে, এখানে তোমরা বিবাহিত হলে সেইখানে দিয়ে দেবে, দরকার নেই। তারপর কোন জায়গা থেকে তুমি ফিল আপ করছো, জমা দিচ্ছ ফর্মটা অনলাইন। তো ফিল আপ করার পর এখানে তোমরা ছবি দিয়ে দেবে। আর ছবিটা তোমরা দেখে নেবে, একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হলে তো খুবই ভালো হয়। এখন এসআইআরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগছে, তো আমার কাছে ছবি তোলা ছিল, হোয়াইট ব্যাকগ্রাউন্ডও করে নিয়েছিলাম ছবি। আমি সেটাকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর সেভ করে নেবে। সেভ করার পর তোমার ছবিটা চলে আসবে। এখানে চলে আসার পর এখানে আরেকবার প্রিভিউ করে তোমরা দেখে নিতে পারো ফর্মটা, যে সব ঠিকঠাক আছে কি। প্রিভিউ করে এরকমভাবে দেখে নিতে পারো তোমরা যা যা বসিয়েছো সব। দেখার পর এখানে ক্লিক করে সাব অপশানে ক্লিক, তো সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে আধার কার্ড নাম্বার
তো তোমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা চাই। এখানে গেট ওটিপিতে আধার কার্ড নাম্বার মেরে ক্লিক করার পর তোমাদের মোবাইলে ওটিপি চলে এসছে। আমার মোবাইলে ওটিপি বসিয়ে দিয়েছি। ওটিপি বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর তোমার এই যে এরকম একটা রিসিভ কপি পেয়ে যাবে। এটাকে ডাউনলোড করে তো রিসিভ কপিটা ডাউনলোড করে নিলাম। তো এই রিসিভ কপিটা তোমরা ডাউনলোড করার যখন তোমাদের বাড়িতে এসআইআর ফর্ম দিতে আসবে তখন বলে দেবে যে আমরা অনলাইন করেছি, আর রিসিভ কপিটা জেরক্স করে তোমরা ওদের হাতে দিয়ে দেবে। তাহলেই তোমাদের 2026-এ এসআইআর এর নাম উঠে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা পাচ্ছ না চাইলে কমেন্টে মেসেজ করতে পারো, আমি হেল্প করে দেবো। তো আজকের মতন এখানেই টাটা। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও।